আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। এটা হলো সুজি দিয়ে ভাপা পিঠে। প্রথমে আমি নিয়ে নিলাম নারিকেল, নিয়েছি গুড়, নিয়ে নিয়েছি প্যাকেটের সুজি আমি বয়মে ভরে রেখেছি, নিয়ে নিলাম কিশমিশ, গুঁড়ো দুধ, আর আছে বেকিং পাউডার, স্বাদ মতো লবণ। প্রথমে গুড়টাকে একটু গ্রেট করে নিলাম। এই তো আমার গুড়টা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিব নারকেলের কাছে। এই যে আমি একটা বাটিতে নিয়ে নিলাম নারকেল, দিয়ে দিলাম গুড়, খেজুরের গুড়। এটা এটা খুব একটা ভালো ফ্লেভার আছে, খেতে অনেক স্বাদ, তাই আমি খেজুরের গুড়টা নিয়েছি। আপনারা যে কোনো গুড় দিয়ে পারবেন। এখন আমি নিয়ে নিলাম সাদা তিল। এই যে দেখুন, সাদা তিলটা দিয়ে দিচ্ছি। নারিকেল, খেজুরের গুড়, সাদা তিল একসাথে আমি মাখিয়ে নিব। এই তো আমার সবগুলো একসাথে মাখানো হয়ে গেছে। এখন আমি বানিয়ে নিব পিঠা। এখন আমি নিয়ে নিব এই বাটিতে সুজি। এই যে মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়ে নিলাম। দিয়ে দিলাম এই চামচের 2 চামচ চিনি, দিয়ে দিলাম এই চামচের 2 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটাকে আমি মিক্স করে নিব। অল্প পরিমাণ বেকিং পাউডার। প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। এখন মনে করলাম 1 কাপ সুজিতে হবে না, আমাদের আজকে ফ্যামিলি মেম্বার বেশি, তাই আরো নিয়ে নিলাম হাফ কাপ, মেজারমেন্ট কাপের হাফ কাপ। আবার আমি এটাকে মিক্স করে নিব। এখন আমি একটু একটু পানি দিয়ে ডোটা তৈরি করে নিব এভাবে। এই ডোটা খুব পাতলা হবে না, খুব মোটাও হবে না, খুব সুন্দর একটা ডো তৈরি করতে হবে ভাপা পিঠার জন্য। তাই এইভাবে হাতে ভালো করে কষলে সুন্দর করে ডোটা বানাইলে ভাপা পিঠাটা সুন্দর হয়, সফট হয়। এটা আমি একটু একটু পানি দিয়ে ডোটা বানিয়ে নিলাম। হয়ে গেছে আমার ডোটা বানানো। এরকম ঘন হবে, এর থেকে নরম করলে ভালো হবে না। এই যে দেখুন, এখন আমি এটাকে একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ভাপা পিঠা বানানোর জন্য আমি এগুলা নিয়ে নিয়েছি 3টা মল ছোট ছোট, আর নিয়েছি একটা বড় বাটি। এতে দিয়ে আমি ভাপা পিঠাটা বানিয়ে নেব। এবং এই যে আমার ডোটা কিছুক্ষণ পর চলে আসলাম। নারকেল তেল গুড়ের পুর। আবার আমি সুজির ডো দিয়ে দিব। উপর দিয়ে দিয়ে দিব কিশমিশ, এগুলোর মধ্যে একটু তেল মেখে নিবেন। আমি বড়টার মধ্যে আগে থেকে তেল মেখে রাখছিলাম, দেখাইতে পারি নাই। এইটা এই দিয়ে আপনাদের সামনে দেখিয়ে দিলাম। এই যে তেলটা মাখিয়ে নিলাম আমি। যতবার দিবেন ততবারই তেল মাখানো লাগবে।
এখন এই ছোট ছোট মলগুলাকে সাজিয়ে নিব। আবারও দিয়ে দিব নারকেলের পুর। আবারও উপর দিয়ে দিব সুজি। এই যে আমার সাজানো হয়ে গেছে, এখন আমি চলে যাব চুলার কাছে। এই যে দেখুন, এই 3টা মল সাজিয়ে নিচ্ছি, একটা বাটি সাজিয়ে নিচ্ছি। এই যে দেখুন, চুলাতে আমি আগে একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম পানি দিয়ে। এখন পানিটা ফুটে গেছে, বসিয়ে দেবো এই একটা জার্নি। জার্নিটার উপরে দিয়ে দিব মলগুলা। এভাবে দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো। চলে আসলাম, দেখে নিই কি অবস্থা। এই যে দেখুন, আমার এদিকে কি সুন্দর ফুলে গেছে, এটাও ফুলে গেছে, এটাও ফুলে গেছে। এখন চেক করে নিব ভিতরে কাঁচা আছে কিনা। এই যে দেখুন, আমার এটার গায়ে কোনো নাই, এই যে একদম শুকনা। এই সাইডটা দিয়েও দেখাই, এই যে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এই তো আমি নামিয়ে নিলাম মল আর বাটি। এখন এইগুলা ঠান্ডা হয়ে গেলে আমি উঠিয়ে নিব, আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পিঠেগুলা উঠিয়ে নিচ্ছি। দেখুন পিঠেগুলা কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলে গেছে, কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। এভাবে যদি আমরা সুজি দিয়ে ভাপা পিঠে বানিয়ে খাই, তাহলে চাইলের গুঁড়ির টেনশনটা কম থাকে। অনেকেই আমরা চাইলের গুঁড়ির জন্য ভাপা পিঠে বানাই না। এভাবে আপনারা সুজি কিনে ভাপা পিঠে বানিয়ে নেবেন। সেম প্রসেসে আমি সবগুলা বানিয়ে নিলাম, আর এভাবে ছুরির সাহায্যে তুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আমার পিঠাটি। নারকেলের পুরটা আমি বেশি বানিয়ে ফেলছিলাম, তাই অনেকটা বেড়ে গেছে। তখন আমি চিন্তা করলাম আটা দিয়ে মোমো বানিয়ে ফেলি। এই যে দেখুন, আমি এভাবে রুটি বেলে ছোট ছোট করে মোমো বানিয়ে নিচ্ছি। 2টা 3টা শেপ দিয়ে, আপনারা যে যেমন পারেন সেরকম শেপ দিয়ে বানিয়ে নেবেন। এটাও কিন্তু অনেক সুস্বাদু, মজা হয়েছে। নারকেলের পুর দিয়ে মোমো। এই যে দেখুন, আমার ভাপা পিঠাগুলা কত সুন্দর হয়েছে। এভাবে আমি ভাপা পিঠাগুলা বানিয়ে নিছি। দেখুন, সাথে নিয়েছি ময়দা দিয়ে মোমো। খুবই সহজভাবে অল্প সময়ে এরকম বানিয়ে নেবেন ইউনিক ভাপা পিঠা। ছোট থেকে বড় সবারই এই পিঠাটা ভালো লাগবে। এখনই বাসায় বানিয়ে ফেলুন এবং সবার মন জয় করে ফেলুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।